ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ আশেপাশের রাজ্যগুলিতেও এবং বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আজকে আমি এই নিয়েই খবরটা বলছি, আজকে এবং আগামী দিনে আবহাওয়া কেমন থাকতে পারে। তো আপনি ভিডিওটা স্কিপ করবেন না এবং আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ওয়েদার এক্সপ্লোরার চ্যানেলে। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। আপনি দেখতে পারলেন এক্ষুনি কিন্তু একটা বজ্রপাতের সাউন্ড হলো। এটা কোনো রকমের সাউন্ড এফেক্ট আমি ব্যবহার করিনি, সত্যিকারের কিন্তু আমাদের এখানে বাজ পড়ছে। তো এই মুহূর্তে আমি সাউথ কলকাতার সোনারপুরেতে রয়েছি। যেমনটা আপনাদেরকে আমি এর আগেও বলেছি, স্যাটেলাইট মোডেতে যদি যাই আপনি দেখতে পাচ্ছেন ঘন কিউমুলো নিম্বাস এবং নিম্বো স্ট্র্যাটাস মেঘের কিন্তু সমাহার হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলেতে এবং ওড়িশার উত্তর পূর্বাংশে। তো এটা কিন্তু একটা নিম্নচাপের প্রভাবে হয়েছে। ইনফ্রারেড মোডেতে গেলে কিন্তু আপনি তীব্রতাটা দেখতে পাচ্ছেন, মেঘটা প্রচণ্ড তীব্র রয়েছে। তো এই মুষলধারে বৃষ্টিপাত কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের যে অন্যান্য জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু আজকে এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি যদি ঝাড়খণ্ডের কথা বলি, তো ঝাড়খণ্ডে আপনি দেখতে পাচ্ছেন ধানবাদের আশেপাশে কিন্তু একটা মেঘ ডেভেলপ করেছে, যদিও তার তীব্রতা অতটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আর জামশেদপুরেতেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছুটা মেঘে ঢেকে রয়েছে, ওখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওখানেও আগামী 10 দিনেতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমি রেইন অ্যান্ড থান্ডার মোডেতে চলে আসছি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন সমগ্র মধ্য ভারত এবং মুম্বাই, কোলহাপুর এবং তার আশেপাশের যে স্থানগুলি রয়েছে মহারাষ্ট্রে, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডেতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আজকে সারাদিনেতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অঞ্চলেতে রয়েছে। তো এই মুহূর্তে আমি রেইন অ্যাকুমুলেশন মোডেতে একবার চলে আসছি আর আপনাদেরকে নেক্সট 24 আওয়ার্সের রেইন অ্যাকুমুলেশন দেখাচ্ছি। তো আগামী 24 ঘন্টায় আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণে যে জেলাগুলি রয়েছে তার মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেতে আমরা কিন্তু গড়েতে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত প্রতিটা এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর উত্তরের জেলাগুলিতে কিন্তু গড়েতে 6 থেকে 8 মিলিমিটার, আর একদম উত্তরে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু 12 থেকে 13 মিলিমিটার, অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট কম রয়েছে আগামী 24 ঘন্টার পার্সপেক্টিভে। আর ওড়িশাতেও কিন্তু আগামী 24 ঘন্টাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও কিন্তু 40 থেকে 50 মিলিমিটারও বৃষ্টিপাত হতে পারে। আর ধানবাদ এবং তার পার্শ্ববর্তী স্থান জামশেদপুরেতেও কিন্তু 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও নিম্নচাপের কারণে কিন্তু এর থেকে বেশিও হতে পারে, তবে এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলেতে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টেম্পারেচার তো আপনি জানেনই, এখন যথেষ্ট ঠান্ডাই থাকছে টেম্পারেচার। দিনের বেলা ওই 31 কিংবা 32 ডিগ্রি ম্যাক্সিমাম যেতে পারছে, তাও অতটা যাচ্ছেও না। রাত্রিবেলা কিন্তু 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের অধিকাংশ স্থানেতে টেম্পারেচার থাকছে। তো আমি একবার আপনাকে শুধু উইন্ড মোডের মাধ্যমে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থানটা দেখিয়ে নিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, দক্ষিণ 24 পরগনা আর কলকাতা এবং উত্তর 24 পরগনার পূর্ব মেদিনীপুরের যে অংশ, সেইখানেতে কিন্তু নিম্নচাপের চোখটা মিলিতভাবে রয়েছে। মেইনলি কিন্তু এখানে জয়নগর, মজিলপুর, কুলপি, হলদিয়া আর ঝড়খালির দিকে কিন্তু আর রায়দিঘি এই অঞ্চলের মাঝেতে কিন্তু আমরা নিম্নচাপের কেন্দ্রটা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, এই নিম্নচাপটা ক্রমশ কিন্তু উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে তো অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই জন্য কিন্তু আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। আপডেট যদি পরিবর্তন হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। গুড বাই।